আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের আনুগত্য করো যদি আমারে পেতে চাও। রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, আমার রাসূলুল্লাহর গোটা জিন্দেগি তুমি ফলো করো। আমার রাসূলের সুন্নাত যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারো, রাসূল খুশি তো আমি আল্লাহ তাআলা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনাকে যদি আনুগত্য করতে পারে, আপনার যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, মডেল বানাতে পারে, তো আপনি রাসূল খুশি হলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। আখেরি পয়গম্বরের উম্মত করে আল্লাহ পাঠালেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবী কান্না করেছেন। আয় আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখেরি পয়গম্বরের উম্মত বানালে আমরা ধন্য হতাম। আল্লাহ কাউকে কারোর দোয়া কবুল করলেন না, আর আমরা দোয়াও করতে হলো না, লড়াই করতে হলো না, জিহাদ করতে হলো না, কিছুই করতে হলো না, রক্ত ঝরাতেও হলো না। আমার আল্লাহ তাআলা বড় মহব্বত করে আখেরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হয়নি, লড়াই করতে হয়নি, জিহাদ করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। আল্লাহ আমাদের ভালোবেসে আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে আর কি আশা করেন? আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সাক্ষ্যদাতা হবে, আর আমরা আখেরি পয়গম্বরের উম্মত, এমন শ্রেষ্ঠ উম্মত, আমরা সব নবীদের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হবেন আমাদের জন্য সাক্ষীদাতা, আর আমরা হব আমার নবী ছাড়া যত নবী আছে সকলের জন্য সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। আখেরি পয়গম্বরের উম্মতের আল্লাহ কত মহব্বত, কত ভালোবেসেছেন, কত মর্যাদা দিয়েছেন, একটুখানি চিন্তা করেন। আমার ভাইয়ের, আমার রাসূলের মহব্বতের কথা কি বলবো আপনাদের? আমরা তো মুখে বলি রাসূলের মহব্বত করি, মুখে আমরা বলি রাসূলুল্লাহর আশিক। একজন আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, উহুদের যুদ্ধ শুরু হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাদদেশে এক জায়গা, মক্কা থেকে আসার ওই একটা মাত্র জায়গা ছিল। আমার রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি তোমাদের চোখের সামনে, আমি মুহাম্মদ, আমি তোমাদের নবী, তোমরা যদি দেখতে পাও যাও কাফেররা আমার গলার উপরে তলোয়ার চালিয়েছে, তারপরেও এই জায়গাটা ছেড়ে তোমরা যাবে না, এই জায়গায় তোমরা অটল থাকবে, এখানেই তোমরা থাকবে, এই জায়গা ছাড়বে না। যুদ্ধ শুরু হচ্ছে কাফেরদের বিরুদ্ধে। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল। সব গনিমতের মালগুলো সাহাবীগণ তারা এক জায়গায় করছেন, যেই জায়গায় 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করিয়ে রেখেছিলেন। তারা দেখলেন যুদ্ধ তো জয় হয়ে গেছে, বিজয় লাভ করেছি আমরা, সুতরাং এই জায়গায় দাঁড়ানোর আর কোনো কথা হয় না, আর কোনো দাঁড়াবার মতো কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার রাসূল যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার গলার উপরে যদি তলোয়ার চলতে দেখো তারপরেও এই জায়গা ছেড়ে যাবে না, কারণ এই জায়গা থেকে আল্লাহ রাসূল আগেই বুঝতে পেরেছেন কাফেরেরা যদি পিছন দিক থেকে তারা ধাওয়া করে, যদি মারে, তাহলে এই জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। যুদ্ধে মুসলমানদের জয় হলো, এক পর্যায়ে জয় লাভ হয়ে গেল। এরপরে যে 50 জন এক জায়গায় আল্লাহ রাসূল দাঁড় করিয়ে দিয়েছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা ভুলে গিয়ে তাদের ইজতিহাদ হয়ে গেল, দৌড় দিতে শুরু করলো। যেই মাত্র জায়গা ছেড়ে দিয়েছে, পিছনের কাফেরেরা সাথে সাথে ওই জায়গায় তারা তীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন সাহাবীদেরকে শহীদ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছেন, সব কাফেরেরা আমার রাসূলকে ঘিরে ধরেছে। হযরত আবু তালহা একবার ডান দিকে দেখেন, একবার বাম দিকে দেখেন, সামনে পিছনে দেখেন, আমার রাসূল বড় একা হয়ে গেছেন। সাহাবীদের ছত্রভঙ্গ হয়ে গেল, আমার রাসূল একা, আল্লাহ আছেন সঙ্গে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এইভাবে জড়িয়ে ধরলেন, একবার ডান দিকে ঘোরেন, একবার বাঁ দিকে ঘোরেন। আর মক্কার কাফেররা, নবীদের সবপ্রিয় মানুষেরা, তারা তীর ছুটছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে যখন তীরটা ছড়ে, তখন তিনি ডান দিকে ভাবে রাসূলকে জড়িয়ে ধরে ঘুরে যায়। তীরগুলো এসে লাগে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে। আবার যখন সামনে দিক থেকে তীর যখন ছাড়ে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়িয়ে ধরে আবার সেই তীরের দিকে ফিরে দাঁড়ায়। সেই কাফেরদের তীর এসে লাগে আবু তালহা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে। আবার যখন বাঁ দিক থেকে দেখে বাঁ দিকের কাফেরেরা যখন তীর ছুটতে লাগে, তখন আমার রাসূলকে গায়ে লাগতে দেয় না, উনি নিজের পিঠটা তীরের দিকে ধরলো। কাফেরের তীরগুলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠেতে লাগে। এক একটা করে 16টা তীর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চালে লেগেছে। তারপরে আমার নবীকে ছাড়ে না, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ফেটে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বার হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তীরের আঘাতে আমি শহীদ হয়ে যাব, তারপরে আমি আবু তালহা বেঁচে থাকতে কাফেরদের একটা তীরের আঘাত আপনার শরীরে লাগতে দেব না। এত মোহাব্বত এমন আমার নবীকে করেছেন, এত ভালোবেসেছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, রটে গেছে নাকি আমার নবী কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। পুরো মদিনার বুকে সব জায়গায় আওয়াজ উঠে গেল, আমার নবী নাকি শহীদ হয়েছেন। মদিনার এক বৃদ্ধ মহিলা দৌড় দেয় উহুদের ময়দানের দিকে। একজন মানুষের সাথে দেখা, বলল, বুড়িমা, তোমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়িমা তখন বলল, আমার স্বামী শহীদ হয়েছে না জানতে চাই না, আমার প্যারা রাসূল, আমার মুহাব্বতের নবী কেমন আছে বলো। আমার স্বামী মরে গেছে না বেঁচে আছে আমি বুড়ি জানতে চাই না। আবার সামনের দিকে রওনা, আর একজন দেখে বলে, শোনো বুড়িমা, তোমার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়ি ঝরঝর করে কেঁদে বলে, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, বলো আমার দয়ার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে একটু জানতে চাই। বুড়ি আবার সামনের দিকে হাজির। আবার একজন ডেকে বলে, বুড়িমা, তোমার ভাই শহীদ হয়ে গেছে। একই উত্তর, আমার ভাই বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, বলো একবারের জন্য আমার মায়ার হাবিব আমার রাসূল কেমন আছে। বুড়িমা দৌড় দিয়ে দিয়ে ওই উহুদের প্রান্তরে যখন যায়, দূর থেকে দেখে আমার রাসূল ভালো আছে, আমার রাসূল বেঁচে আছেন। বুড়িমা রাসূলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে দুঃখ নাই, আমার ছেলে শহীদ হয়ে গেছে দুঃখ নাই, আমার ভাই চলে গেছে দুঃখ নাই গো হাবিব, আপনার চেহারা মোবারক দেখার পর আমার স্বামী হারা দুঃখ কষ্ট, আমার ছেলে হারিয়ে যাবার দুঃখ কষ্ট, আমার ভাই চলে যাবার দুঃখ কষ্ট, আপনার চেহারা মোবারক দেখে সব যেন কোথায় হারিয়ে গেছে। ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16টা তীর বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। আমার রাসূল এক পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়ালেন। খোদার কসম, এই দুই চোখ দিয়ে দেখে এসেছি সেই জায়গা, যেই জায়গার পাহাড় একা একা ফেটে গেছে আল্লাহর হুকুমে। আবার রাসূল রক্তাক্ত অবস্থায়, পাহাড়ের মনে দয়া লেগে গেছে, পাহাড়টা এমন ভাবে ফেটে গিয়ে আমার রাসূলকে ডাক দেয়, হাবিব আসুন আমার ভিতরে আসুন। পাহাড় ফেটে গেল আল্লাহর হুকুমে। আমার নবী পাহাড়ের ফাটা জায়গায় গোপন থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বাঁচিয়ে দিয়েছে। সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। কিসের কারণে? একমাত্র আমার নবীর মহব্বতে। এমন একজন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, সবেমাত্র বিয়ে করেছে, সহবাস হলো, ফিজিক্যাল রিলেশন হলো, ফরজ গোসল পর্যন্ত করলো না, যুদ্ধের দামামা বেজে গেছে। যুদ্ধের আওয়াজ শুনে বাড়ি থেকে দৌড় দিয়েছে। বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, স্বামীকে একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার উপরে গোসল ফরজ আছে, গোসল ছাড়া তুমি যুদ্ধের ময়দানে যাবে না। কারণ যুদ্ধে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না, কাফন তাদের এমন করে ওই রক্ত মাখা দেহ নিয়ে তাদের কবরস্থ করা হয়। ও স্বামী, তোমার উপরে গোসল ফরজ আছে, তুমি নাপাক আছো, তুমি গোসল ছাড়া অপবিত্র অবস্থায় তুমি যুদ্ধের ময়দানে যেও না। আল্লাহর নবীর সাহাবী
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিবির কোনো কথা যেন শুনতে পেলেন না। নবীর মোহাব্বত, নবীর এমন ভাবে তার অন্তরে দাগা দিয়েছে, এমন ভাবে অন্তরে এমন ভাবে মেরেছে, তিনি চিন্তা করছেন গোসল করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, এই ফাঁকে যদি কাফেররা আমার নবীকে শহীদ করে দেয়, কিভাবে মুখ দেখাবো আল্লাহর দরবারে। গোসলের কথা ভুলে গেলাম, যুদ্ধের ময়দানে হাজির, তলোয়ার নিয়ে যুদ্ধ চালায়। এক সময় কাফেররা নির্মম ভাবে হত্যা করলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চেনার কোনো সুযোগ নাই, এত মুখে আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, এমন ভাবে মেরেছে কেউ তারে আর চিনতে পারে না। আমার নবী শেষে যখন নেমে আসে, আমার রাসূল এসে রাসূলুল্লাহর নিজের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে আমার রাসূল আর চোখের পানি রোধ করতে পারলেন না। হিন্দা নামক এক মহিলা, আবু লাহাবের স্ত্রী যে হিন্দা, যার নামে কোরআনে সূরা অবতীর্ণ হলো আবু লাহাব, সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী হিন্দা, আল্লাহর নবীর চাচা ইন্তেকাল করার পর এই হিন্দা নামক মহিলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুটো কেটে নিয়েছে। নবীজির নিজের চাচা একটা মৃত লাশ, সেই লাশের কান দুখানা কাটা হলো। এত রাগ, এত গুসা নবীজির সাহাবীদের উপরে, হিন্দা এমন করে কান কেটেছে। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচার বুকটা মাঝখান থেকে এইভাবে দুটো হাত দিয়ে ধরে বুকের দুটো পাঁজরটা এইভাবে ছাড়িয়ে দিয়েছে। চচ্চর করে পাঁজরটা ফেটে গেল। হিন্দা নবীজির চাচার কলিজাটা এইভাবে আঙুল দিয়ে, নখ দিয়ে খুবলে ওই কাঁচা কলিজা পর্যন্ত হিন্দা চাবাতে শুরু করলো। হিন্দার ঠোঁটে রক্ত, দাঁতে গোস্ত লেগে আছে, এমন নির্মম ভাবে মেরেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচার দেহ মোবারক দেখে আল্লাহর নবী এত কান্না করেছে। সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর এখনো পর্যন্ত মাকবারা আছে। ওই জায়গায় যদি যাওয়ার মতো তৌফিক হয়, আল্লাহর কসম করে বলছি, ওই উহুদের যে কবরস্থান যেখানে 70,000 সাহাবীদের কবর আছে গো, ওই জায়গায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবরস্থানের সামনে দাঁড়াবার সাথে সাথে মিশকাম্বারের একটা সুগন্ধ বার হয়। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম এই সুগন্ধ কি সব সময় থাকে? তারা বলল এই সুগন্ধ সারা বছর 365 দিন 24 ঘন্টা এই মিশকাম্বারের সুগন্ধ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী উহুদের যুদ্ধে 70 জন সাহাবী জীবন দিয়েছে শুধুমাত্র আমার নবীর মহব্বতে। বিবি আপন হলো না, মা আপন হলো না, বাবা আপন হলো না, ছেলে আপন হলো না, সন্তান আপন হলো না। আমার নবী যাতে থাকে সুরক্ষিত, এই জন্য তারা জীবনটুকু বিসর্জন দিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি, এই হলো তাদের মহব্বত, এই হলো তাদের ইশক, এই হলো মহব্বত। আমরা তো নামের মুসলমান, কামের মুসলমান না। আমরা এমন একজন নবী পেলাম গো, যে নবীর জন্য পাহাড় ফেটে গেছে, যে নবীর জন্য আকাশ বাতাস কাঁদে। আমার নবী যখন মার খায়, আকাশ বাতাস গাছ গাছালি সব আল্লাহর দরবার কান্না করেছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না।
जन्नतेर आशाय नय हे रसूल जहन्नाम क्यों डोरी ना हे रसूल तोमाय भालोबाशी অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায় ইয়া শিকর দিদার দাও না আর দূরে থাকিও না ইয়া শিকর দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না।